নমস্কার বন্ধুরা, নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরেক একটা ভিডিও নিয়ে হাজির। তো আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপের সম্পূর্ণ পরিচর্যা কি করবেন না করবেন সেই সব নিয়েই আজকে ভিডিওর আলোচ্য বিষয়। তো এই গাছটা সম্বন্ধে বলার আগে আমি একটা জিনিস বলবো, আমার যে চ্যানেল আছে নেচার অ্যান্ড গার্ডেন্স, সেখানে গাছ সংক্রান্ত সমস্ত রকম ভিডিও আমি আপলোড করি। তো সেই ভিডিওগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেগুলো আপনাদের ভালো লাগছে বা যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারবেন এবং সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অতি অবশ্যই চেপে রাখবেন যাতে প্রত্যেক কটা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা সেইভাবে গাছের পরিচর্যাগুলো করতে পারেন। তো গাছ সংক্রান্ত ভিডিও আমি যে করি আমি একদম ন্যাচারাল ভাবে, আমি একদম কম খরচে যে মানে কিভাবে গাছের যত্ন নেওয়া যায় সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও আপলোড করি আমার চ্যানেলে। হ্যাঁ, তো একদম সাধারণ পদ্ধতিতে আমি গাছ করি। তো সেই জন্য আজকে চলুন আপনাদের কাঠগোলাপ সম্বন্ধে যে আলোচনায় সেটাই ফিরে আসি। তো এই যে হচ্ছে কাঠগোলাপ, এই যে কাঠগোলাপ দেখুন কত সুন্দর, দেখুন থোকা থোকা ফুল হয়েছে। খুব সুন্দর গন্ধ হয়। আমার কাছে মোটামুটি তিনখানা কালার অ্যাভেলেবেল আছে। আমি ভিডিওর শেষে আরো একটা ভালো কালার আপনাদের ভিডিওর শেষে আমি দেখাবো। তো এই কাঠগোলাপের ক্ষেত্রে আমি বলে দিই, এই কাঠগোলাপ আপনাদের ছাদ বাগান বলুন বা গার্ডেনে বলুন, যে কোনো আপনারা দেখবেন শপিং মলে গেলে আপনারা এই কাঠগোলাপ গাছ দেখতে পারবেন। কারণ একদম কম মেনটেনেন্সের গাছ, একদম কম খরচে আপনি কিন্তু এই গাছটা গ্রো করতে পারবেন আপনার ছাদে। হ্যাঁ, এইবার আপনারা যখন নার্সারি থেকে গাছটা কিনে আনছেন তখন সেটা গ্রো ব্যাগে থাকে, কোনোটা 8 ইঞ্চি গ্রো ব্যাগে থাকে, কোনোটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে থাকে। এবার গ্রো ব্যাগের সাইজ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম দাম কাঠগোলাপের নিয়ে থাকে। তো সেই জন্য, আর আপনার ছাদে যদি গাছ থেকে থাকে বা কোথাও থেকে যদি আপনি ডাল, বিভিন্ন কালারের ডাল সংগ্রহ করতে পারেন কাঠগোলাপ, সেই ডাল থেকেও কিন্তু আপনি অতি সহজেই কাঠগোলাপ গ্রো করতে পারবেন। সেই জন্য আপনাদের আমি একটা দেখাবো। এই যে এই একটা দেখুন ডাল, এটা হালকা দুধে আলতা টাইপের কালার। এই যে ডাল থেকে কিন্তু আমি এই কাঠগোলাপটা গ্রো করেছি। এই দেখুন, এই যে দেখুন গ্রো ব্যাগে বসিয়েছি, ডাল থেকে গ্রো করা। গেল বছর আমি ডালটা বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর গাছ হয়েছে। এইভাবে ডাল থেকেও আপনি কিভাবে কাঠগোলাপ গ্রো করবেন সেটা আমি কিন্তু একটা পরবর্তী ভিডিও আপনাদের দিয়ে ভালো করে বুঝিয়ে দেব। অতি সহজে আপনারা করতে পারবেন, একটা গাছ থেকে অনেকগুলো গাছ কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, এর খাওয়ার কি দেবেন? এই গাছে খাওয়ার আপনারা সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন। সর্ষের খোল ভেজানো মানে 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখবেন। সেই ভেজানো খোলটা 10 লিটার জলের সাথে পাতলা করে মিশিয়ে এই গরমে আপনারা এই সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন। মিশ্র সার দিতে পারেন, যে কোনো নার্সারিতে বা সার যারা বিক্রি করে সেখানে গেলে আপনারা মিশ্র সার পাবেন, একদম কম দামের মধ্যে মিশ্র সার পাওয়া যায়। সেই মিশ্র সারটা দেবেন এবং পোকার উপদ্রব বলতে এই গাছে সেরকম পোকার উপদ্রব হয় না, পোকা হয় না বললেই চলে। তাও গাছে বাগানে আপনি যখন অন্যান্য গাছে পোকার বিষ তেল ইউজ করবেন তখন এই গাছটার উপরেও কিন্তু সেই বিষ তেলটা আপনি একবার স্প্রে করে রাখবেন, মাসে একবার দিলেই হবে। আচ্ছা, আর মাটি যখন আপনি তৈরি করবেন, মাটিটা কিন্তু ওয়েল ড্রেন মাটি তৈরি করবেন। যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু ওয়েল ড্রেন মাটি খুব ওরা পছন্দ করে। তো এই গাছের ক্ষেত্রেও তাই। মাটির মধ্যে 30% আপনারা লাল বালি দিয়ে আর তার সাথে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, আপনার রেশিওটা হবে হচ্ছে, আপনি 8 ইঞ্চি টবের যদি 1 টব মাটি নেন তার মধ্যে গোবর সার নেবেন বা ভার্মি কম্পোস্ট নেবেন 20%, বালি নেবেন হচ্ছে 30%, আর বাকি মাটি দিয়ে আপনারা এই মাটিটা রেডি করবেন, দিয়ে গাছটা বসিয়ে দেবেন। অতি সহজে এই কাঠগোলাপ গ্রো হয়ে যায়। প্রথমে এনেই ছোট টবে যখনই নার্সারি থেকে আনবেন আপনারা এক ছোট জায়গাতে দেবেন, আস্তে আস্তে করে বড় টবে বাড়াবেন। আপনারা যদি একবারে এনেই বড় টবে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফুলটা দেরিতে আসবে এবং গাছটা
বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা কি হয়, যারা বাগান করি তারা কি করি, সবসময় ছোটর মধ্যে গাছটা করতে পছন্দ করি। ছোটর মধ্যে গাছটায় যখন ফুল হয়ে থাকে, ঝাঁকড়া হয়ে থাকে, তখন সেই গাছটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এই গেল কাঠগোলাপের সম্পূর্ণ পরিচর্যা। তো আরো যদি কিছু কাঠগোলাপ সম্বন্ধে আপনাদের জানার থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই বিষয়টা নিয়েও কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো কাঠগোলাপ সম্বন্ধে যেটুখানি বলার, কিছু যদি আমি ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর যদি মানে আপনাদেরও কিছু যদি বলার থাকে সেটাও কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তো আসুন দেখিয়ে দিই কাঠগোলাপের আমার কাছে আরো যে কালার রয়েছে সেটা আমি দেখিয়ে দিই। এই যে এইগুলো কিন্তু আমার ডাল থেকে গ্রো করা। এই গাছটাও যে দেখছেন, এখানে দুখানা গাছ আছে এই কালারের, এই যে হলুদ কালারের, আমার কিন্তু ডাল থেকে গ্রো করা আছে। ঠিক আছে, এই গাছটাকে দেখছেন, এটা আমার গেল বছর এনেছি আমি এই গাছটা। দেখুন কত সুন্দর ফুলের কালার, দেখেছেন কি দুর্দান্ত কালার ফুলের, খুব সুন্দর ফুল হয় এই যে, খুব সুন্দর ফুল। বলেছিলাম একটা ভালো কালার দেখাবো, এই যে কালার। আর আরেকটা হচ্ছে পিঙ্ক কালার, এটা এখনো ফ্লাওয়ারিং করেনি, ফ্লাওয়ারিং করবে। আর এই যে এই বীজের শর্ট ভিডিও আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম। তো এই যে বীজ, এই কাঠগোলাপে দেখুন কত সুন্দর বীজ হয়েছে। আমি এর আগে ভিডিওতে বলেওছিলাম, আপনারা যারা প্রথম দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর এই বীজ থেকে কি গাছ গ্রো সম্ভব সেটাও আমার জানা নেই, একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আপনারা যারা জানেন তো একটু জানাবেন এটা কিভাবে কি করতে হয়। তো ব্যাস, এটা হচ্ছে পিঙ্ক কালার ফুল, ফ্লাওয়ারিং করলে আমি আরেকটা দরকার বলে শর্ট বানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আপনার খুব শিগগিরই আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলবো, প্রত্যেক কটা ভিডিওই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। গাছ সংক্রান্ত সমস্ত রকম ভিডিও খুঁটিনাটি সব কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকে। তো নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালো রাখুন, গাছ ভালোবাসুন এবং বাগান করুন। এখন প্রকৃতির জন্য এটাই খুব প্রয়োজন। নমস্কার।